আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা স্যামেটে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টটা কিভাবে এজেন্সিতে অ্যাড করবেন, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কেউ যদি এখানে স্যামেটে যদি কেউ ফিমেল অ্যাকাউন্ট করে লিঙ্ক ছাড়া, তো সেক্ষেত্রে আপনারা এজেন্সিতে কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তো এখানে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করলে প্রথমত ওই অ্যাকাউন্টে কোনো কল রিসিভ করা যাবে না, প্লাস একদিনের মধ্যে সেই অ্যাকাউন্টটা এজেন্সিতে অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে এজেন্সিতে অ্যাড করা যাবে। আর যদি কোনো ফোন রিসিভ করে, ঠিক আছে, তাহলে ওই অ্যাকাউন্টে কখনো কোনো এজেন্সিতে অ্যাড করানো যাবে না। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো হোস্ট বা পরিচিত লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করে থাকে, তো সেই অ্যাকাউন্টের প্রথমে আপনারা আইডি নাম্বার নেবেন, এবং যদি সে ফোন নাম্বার দিয়ে খুলে থাকে অবশ্যই ফোন নাম্বারটা নেবেন, ঠিক আছে? যদি জিমেইল দিয়ে খুলে থাকে তাহলে জিমেইল নাম্বার নেবেন, জিমেইল আইডি নেবেন, ঠিক আছে? তো এখানে প্রথমত অ্যাকাউন্ট করার পর তার কাছ থেকে আপনি এই যে প্রোফাইলে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার দেওয়া আছে, এই যে আইডি নাম্বার এটা কপি করে তাদের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর সে যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকে তাহলে নাম্বার নেবেন, আর যদি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে থাকে তাহলে জিমেইলটা নেবেন, ঠিক আছে? তো এই দুইটা নেওয়ার পর আপনারা যাবেন আপনাদের এজেন্সি পেজে। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে উপরে বাম পাশে সবার উপরে ফোর মাইনাস আছে, এই ফোর মাইনাসে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর এখানে এই যে এজেন্ট লেখা আছে, এজেন্টে ক্লিক করবেন। তারপর দেখতেছেন এখানে দেওয়া আছে মেম্বার লিস্ট, এই মেম্বার লিস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? মেম্বার লিস্টে ক্লিক করবে, যে হোস্টেস লিস্ট আছে, হোস্টেস লিস্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা একটু সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড নামে একটা লেখা আছে, অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? তো অ্যাডে ক্লিক করার পর প্রথমত আপনাদের কাছে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করতে হবে যে কোনটা কে হবে, এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর সে যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকে সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার বসাই দেবেন, যদি জিমেইল দিয়ে করে থাকে তাহলে জিমেইলে বসাই দেবেন। তো আমি এখানে দেখাচ্ছি ফোন দিয়ে, সর্বপ্রথম ফোন দিয়ে দেখাবো। এই ফোনে ক্লিক করবো, ফোনে ক্লিক করার পর এই এখানে ফোন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখন যে প্রোফাইল থেকে আপনি আইডি নাম্বারটা নিয়েছেন ওই নাম্বারটা এখানে কপি করে বসাই দেবেন, ঠিক আছে? আর যেহেতু সে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে সেক্ষেত্রে আপনাকে তার ফোন নাম্বারটা নিতে হবে, এবং ফোন নাম্বারটা এখানে শূন্য বাদে এখানে আপনাকে উঠাইতে হবে। তো উঠানোর পর এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে, এই কনফার্মে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর সে যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে ফোনের জায়গায় এই যে জিমেইল বসাই দেবেন, ঠিক আছে? ফোনের জায়গায় জিমেইল বসানোর পর এখানে আইডি নাম্বার দেবেন, এখানে পুরো ইমেইলটা বসাই দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি ফোন দিয়ে আরেকবার দেখাচ্ছি। এখানে অবশ্যই আইডি নাম্বারটা সেই যে হোস্ট এজেন্ট লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করছে, যে হোস্টটা লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করছে সেই অ্যাকাউন্টে কোনো কল রিসিভ করা যাবে না, প্লাস একদিনের মধ্যে সেই অ্যাকাউন্টটা এজেন্সিতে নিতে হবে যদি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করে। তো সেটা আপনারা এভাবেই করবেন, ঠিক আছে? এই যে আইডি নাম্বার উপরে দেবেন, এখানে যদি ফোন দিয়ে করে থাকে ফোনে সিলেক্ট করবেন, বা যদি ইমেল দিয়ে করে থাকে ইমেইলে সিলেক্ট করবেন। তারপর এখানে শূন্যবাদে সে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে সেই শূন্যবাদে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে এখানে শূন্যবাদে নাম্বারটা উঠানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো কনফার্মে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে সেই হোস্টটাকে তার অ্যাকাউন্টে যাইতে বলবেন, সেমেট অ্যাকাউন্টে যাইতে বলবেন। তো যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন তার ফিমেল অ্যাকাউন্টে মাই বিনস লেখা থাকবে, মাই বিনসে যাওয়ার পর তাকে একটু স্ক্রল করে নিচে আসতে বলবেন, স্ক্রল করে নিচে আসতে বলবেন। এই যে দেখতেছেন এখানে যে সেট প্রাইস আছে, সেট প্রাইস এবং অনলাইন হেল্প, এর মাঝখানে থাকবে, এর মাঝখানে এখানে থাকবে হচ্ছে বাইন্ড ইনভাইটেশন, ঠিক আছে? তো আপনারা এই বাইন্ড ইনভাইটেশনে ক্লিক করার কথা বলবেন। তো বাইন্ড ইনভাইটেশনে ক্লিক করার পর উপরে দেখবেন এখানে লেখা থাকবে এগ্রি, এবং এখানে লেখা থাকবে রিজেক্ট, ঠিক আছে? আপনারা অবশ্যই এই যে এখানে এগ্রি লেখা আছে এই এগ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এগ্রিতে ক্লিক করলে তার অ্যাকাউন্টে আপনার এই যে এজেন্সিতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এজেন্সিতে অ্যাড হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন। তারপর বাকি কী কাজ করতে হবে, বাকি কাজ করতে হবে তাকে এই যে এখানে দেখতে পারবেন মাই গ্রেডিং ওয়ার্ডস নামে একটা লেখা থাকবে, এটা যেহেতু মেল অ্যাকাউন্ট এখানে নাই, ফিমেল অ্যাকাউন্টে মাই গ্রেডিং ওয়ার্ড থাকবে, ওখান থেকে তার ফেসটা ভেরিফাই করে নিতে হবে, এবং যার ফেস দিয়ে ভেরিফাই করবে তার একটা প্রোফাইল পিকচার দিতে হবে মাই প্রোফাইলে, এই যে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। হুম। তারপর এই যে এখানে নিক নেম দিতে হবে, তারপর এখানে ট্যাক্স বসায় দিতে হবে, সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে, ঠিক আছে? এগুলো মোটামুটি সবগুলো যদি সম্পূর্ণ হয়ে থাকে, ঠিক আছে, তারপর সে ব্যাকে গিয়ে যে প্লাস আইকনে ক্লিক করে লাইভে গিয়ে লাইভ করতে পারবে এবং
আর্নিং করতে পারবে। ঠিক আছে, অবশ্যই সে অ্যাকাউন্টে এজেন্সিতে অ্যাড হতে হবে। ঠিক আছে, তারপর সে আর্নিং করতে পারবে এবং উইড্রো দিতে পারবে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি কেউ সামিটে হোস্টিং বা এজেন্সি বা ডায়মন্ড রিসার্চ নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং হোস্টিং অ্যাকাউন্ট যদি কেউ নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার এজেন্সি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফ্যামিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।